আচ্ছা, আপনাদের হচ্ছে ফাংশন দেখতেছিলাম আমরা। অ্যারো ফাংশন আর দেখানো হয় নাই। আমরা হচ্ছে নর্মাল ফাংশন কিভাবে করি ওটা দেখাইছিলাম, আর হচ্ছে অ্যানোনিমাস ফাংশন দেখাইছি, অবজেক্টের ভিতরে ফাংশন যেটা করে ওটাও দেখাইছি। ওটাও অ্যানোনিমাস ফাংশন। আজকে দেখবো আমরা অ্যারো ফাংশন। স্ক্রিপ্ট নিয়ে নেই। আচ্ছা, তো আমরা নর্মালি ফাংশন দেখছিলাম এইভাবে। ফাংশন সাপোজ হ্যালো, রিটার্ন করবে জাস্ট হ্যালো। এটাকে এখানে আমরা কনসোল লক করতে পারি। কনসোল লক হ্যালো। এই যে হ্যালো চলে আসছে। ওই যে দেখেন, বলি থ্যাংক ইউ, থ্যাংক ইউই চলে আসবে। আচ্ছা, এটা তো সমস্যা নেই। আচ্ছা, তো এই ফাংশনটাকেই আমরা যদি অ্যারো ফাংশন করি তখন কি হবে? তখন আমরা বলবো হ্যালো তার নিতে পারতেছি না, মানে হচ্ছে থ্যাঙ্কস। থ্যাঙ্কস ইকুয়াল টু, এখানে একটা প্যারেন্থেসিস, তারপরে হচ্ছে অ্যারো অপারেটর, তারপরে থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এখানে যদি বলি আর ইট ইউ আর এন্ড রিটার্ন দিস ইজ এ অ্যারো ফাংশন। তো এবার এটাকে আমরা কনসোল লক করি। দেখেন চলে আসতেছে, দিস ইজ এ অ্যারো ফাংশন। এখন কথা হলো, আমরা তো এটা সহজভাবে ইউজ করতে পারতেছি, এটা কেন শিখবো? অ্যাকচুয়ালি ES6, ইএস এর কথা বলছি আপনাদের। জাভাস্ক্রিপ্টের ভার্সন হয় ইএস দিয়ে। ES6 এর পরে জাভাস্ক্রিপ্টের একটা খুব বড় ইভলিউশন হয়েছে, মানে বড় সড়ো অনেক চেঞ্জ আসছে। এর ভিতরে মেন হচ্ছে আপনার অ্যারো ফাংশন। অ্যারো ফাংশনটা আসছে, তারপরে আরও ক্লাসের ভিতরে চেঞ্জ আসছে, অনেক কিছুই চেঞ্জ আসছে এখানে। আর এই ES6 থেকে বলা হয় মডার্ন জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, ES6 এর পর থেকে নোট জেএস হইল। ইএস কি? ইএস হচ্ছে ইকমা স্ক্রিপ্ট। একমা স্ক্রিপ্ট। আচ্ছা, এখন আমরা ইউজ করি হচ্ছে এই ফাংশনটা। ইভেন আপনি যদি নেটিভ রিয়াক্ট জেএস করেন, রিয়াক্ট জেএসে এই ফাংশনটা অনেক সময় ইরর ধরে। ঠিক আছে, এটা ইউজ করতে হয়। তো মডার্ন জাভা স্ক্রিপ্টে অ্যারো ফাংশন ইউজ করতে হয়। অ্যারো ফাংশন ইউজ করা হচ্ছে বেটার। তো আমরা যেহেতু এখনও ওই ফ্রন্ট এন্ডের ডেভেলপমেন্টে যাই নেই বা এখন যাব না, তো আমরা দুইটার যে কোনোটা ইউজ করতে পারবো, সমস্যা নাই। তো এটা ইউজ করলে বেটার। তো এখানে দেখেন, আমরা এই ফাংশনের জানি প্যারামিটার কিভাবে নিতে হয়। এখান থেকে প্যারামিটার আমরা নিতে পারি, যেমন এখানে যদি নেম দেই, নেম, আর হ্যালোর ভিতরে যদি নাম বলে দেই, ইউএসডি নেম ইজ নট, ইউএসডি দিলাম কেন? আচ্ছা, থ্যাংক ইউ নাইম চলে আসছে। এটা কিভাবে প্যারামিটার ইউজ করব? এটার প্যারামিটারটা যাবে হচ্ছে এখানে, এই প্যারেনথেসিসের ভিতরে। তো এখানে যদি থ্যাঙ্কস বলি, আর এখানে একটা ভেরিয়েবল নিয়ে নেই, নেমই নেই, তারপরে হচ্ছে নেম প্লাস,
ওরা দেখেন চলে আসছে। আচ্ছা, তো অ্যারো ফাংশনে আপনারা হচ্ছে এখানে প্যারামিটার ইউজ করতে পারেন। অ্যারো ফাংশনে আরো কিছু সুবিধা আছে, দেখতেছি আমরা একটু এক এক করে। দেখেন এখানে যদি ব্র্যাকেটটা নাও দেন তাইলেও তেমন কোনো সমস্যা নাই, যদি প্যারামিটার থাকে। প্যারামিটার না থাকলে কিন্তু আবার সমস্যা করতে পারে, এই যে সমস্যা করবে। প্যারামিটার নাই তখন বলছে আনএক্সপেক্টেড টোকেন। তো প্যারামিটার যদি থাকে এখানে ব্র্যাকেট না দিলেও চলবে, ইভেন এখানে 2-3টা প্যারামিটার আপনারা নিতে পারবেন, ঠিক আছে। থ্যাঙ্কস ইজ নট এ ফাংশন। আচ্ছা, ডাবল প্যারামিটার কাজ করবে না, সিঙ্গেল প্যারামিটার হলে আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে কথা হলো যদি এক লাইন হয় আপনার মেথড বা ফাংশনটা, যদি এক লাইন হয়, যেমন আমাদের এটা হচ্ছে এক লাইন, তাই না? তো এক লাইন হইলে আমাদের এখানে রিটার্ন রিটার্ন কিচ্ছু ইউজ করার দরকার পড়বে না। দেখেন এরকম যদি দিয়ে দেই, দেখছেন কাজ করতেছে। আর এটা কিন্তু আবার ডাবল লাইনে কাজ করবে না। সিঙ্গেল লাইন যদি হয় তাহলে এখানে রিটার্ন অটো পাবে, অটো রিটার্ন করবে, এবং এখানে কোনো ব্র্যাকেট ট্র্যাকেট কিছু দিতে হবে না। এটা হচ্ছে সিঙ্গেল লাইনের জন্য শুধু। মাল্টিপল লাইন হইলে আর এই ফ্যাসিলিটিস পাওয়া যাবে না, তখন ওই ব্র্যাকেট দিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন কয়টা ফরম্যাট দেখলাম? একটা হচ্ছে এভাবে করতে পারতেছি। হ্যাঁ, হ্যাঁ, যদি সিঙ্গেল লাইন হয় সেক্ষেত্রে আমরা উপরে রিটার্ন রিটার্ন কিছু না দিয়ে ডিরেক্টলি এখান থেকে রিটার্ন করে দিতে পারবো, যেমন আমরা একটু আগে করছিলাম। কিচ্ছু দিতে হবে না, ইভেন রিটার্নও দিতে হবে না, অটো রিটার্ন পেয়ে যাবে। এভাবে যদি দেই তাহলে হচ্ছে এটা রিটার্ন হবে অটোমেটিক্যালি। আর যদি এটা মাল্টিপল লাইন হয়, 2 লাইন 3 লাইন হয় করে, হ্যাঁ প্যারামিটার না থাকলেও রিটার্ন হবে। হ্যাঁ হবে। যে প্যারামিটার দিলাম না, এখানেও প্যারামিটার দিলাম না, যে দেখেন কাজ করতেছে। প্যারামিটারের সাথে ওর সম্পর্ক নেই, ওর সম্পর্ক হচ্ছে কয় লাইন সেটার উপরে। এক লাইন হলে আমরা এভাবে দিয়ে দিতে পারবো, আর মাল্টিপল লাইন হইলে তখন আমাদেরকে এরকম দিয়ে রিটার্ন করতে হয়, হ্যাঁ রিটার্ন করতে হয়। তো এরকম এই খুচরা খুচরা সুবিধার জন্য এই অ্যারো ফাংশনটা এখন বেশি ইউজ করা হয়, বুঝছেন। আর ইভেন রিয়াক্ট করতে গেলে আপনাকে অবশ্যই অ্যারো ফাংশন ইউজ করতে হবে। তো এই, হ্যাঁ লেটেস্টটা ইউজ করা বেটার, আপনি এটার থেকে ভালো সুযোগ সুবিধা পাবেন, এটা হচ্ছে কথা। আচ্ছা, এরপরে আছে ক্লাস আর অবজেক্ট। এ জানেন আপনারা ক্লাস অবজেক্ট, ঠিক আছে। ক্লাস অবজেক্ট পুরাটাই আপনারা পারেন, জাস্ট একটু ধরাই দিলেই বাকিটা আপনারাই পারবেন। ক্লাস কিভাবে লিখতাম আমরা? ঠিক আছে, সেম পিএইচপি তে যেভাবে করছেন এভাবেই। না আমরা অত দূর যাব না, না এত কিছু এখানে নাই, একটু কম কম আসছে যে আছে। তো অত দূর আমাদের যাওয়া লাগবে না, আমাদের হচ্ছে অবজেক্টটা চিনে অবজেক্ট পর্যন্ত করলেই হবে। অবজেক্টটাও দেখাইতাম না এখন, বাট অবজেক্টটা লাগবে, আমাদের লাগবে কিরকম। আপনাদের কোনো একটা জায়গায় স্লিকার দেখাইছিলাম নাকি আমি?
স্লিকার স্লাইডার, ওইখানে একটা জিনিস লিখছিলাম মনে আছে, নিউ এস এল আই কে বা স্লিক, এস এল আই সি কে স্লিক, মনে আছে? তো এটাই হচ্ছে স্লিক অবজেক্টের একটা, মানে স্লিক ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব আমরা। তো এটুকু একটু বেসিক ধারণা নিয়ে রাখতে হয়, কারণ আমাদের অনেকগুলো প্যাকেজ ইউজ করতে হবে। অ্যানিমেট জেস ইউজ করবেন, তারপরে হচ্ছে এই স্লিক ইউজ করতে পারেন, ওয়াও স্লাইডার ইউজ করবেন, এরকম অনেক কিছু ইউজ করা লাগবে আমাদের, থার্ড পার্টি প্লাগইনস যেগুলা বা লাইব্রেরি যেগুলো, এগুলো ইউজ করা লাগবে। তো স্লাইডার বানাইতে পারবেন, হ্যাঁ, বাট সেটা অনেক কষ্টের ব্যাপার, যার জন্য আমরা ওটা ইউজ করি। ওরাও তো জেএস দিয়েই করে রাখছে, বাই ডিফল্ট আপনার জন্য করে রাখছে বুটস্ট্র্যাপের মতো, ঠিক আছে? আচ্ছা, তো এ হচ্ছে আমি কি করলাম, একটা ক্লাস ডিফাইন করলাম। ক্লাসের ভিতরে ফার্স্টে কি কল হয়, না বলেন, কনস্ট্রাক্টর। তো পিএইচপিতে আমরা কনস্ট্রাক্টর হ্যাঁ হ্যাঁ নিয়ে সবই নিয়ে wait করেন। আচ্ছা, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। তো এর ভিতরে আমরা আপাতত হচ্ছে দুটোই নেই, নেম ইয়ার, লেট করলাম হচ্ছে মনে করেন কার, আমরা স্কোর নেম, লেট লাগবে না, দিস ডট কার নেম ইকুয়াল টু হচ্ছে আমাদের নেম, আর দিস ডট কার ইয়ার ইকুয়াল টু হচ্ছে ইয়ার। আচ্ছা, দুইটা নিলাম আমি। আচ্ছা, এটা পরে আসে। হচ্ছে আমরা একটা ক্লাস থেকে বের হয়ে যাই, নিউ কার, ভিতরে প্যারামিটার দিতে হবে না, কার নেম মনে করেন আউডি, আর ইয়ার মনে করেন 2021 আছে। একটু কনসোল লক করি, হ্যাঁ একটু ওয়েট করেন বলতেছি, যে দেখেন দুইটাই চলে আসছে। আমি এক্সপ্লেইন করতেছি, এক্সপ্লেইন তো করি নাই, এই যে দেখেন অডি আর এটা চলে আসছে। আচ্ছা, এখানে দুইটা যদি কমেন্ট আউট করে দেই তাও কোনো সমস্যা নেই, দেখেন তাও কাজ করবে। আচ্ছা, কনস্ট্রাক্ট, পিএইচপিতে যেটা লিখতেন ফাংশন কনস্ট্রাক্ট, কীভাবে লিখতেন, এভাবে লিখতেন না, ফাংশন তারপরে আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, এটাই তো লিখতেন না? এটা ছিল পিএইচপির ফাংশন। তো পিএইচপির সিনট্যাক্স একরকম, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স আর এক রকম, ঠিক আছে? বাট কনস্ট্রাক্টরের কাজ, এটাকে কি বলে, এটা কনস্ট্রাক্টর তাই না, মেথড কনস্ট্রাক্ট, বাট এটাকে বলে হচ্ছে কনস্ট্রাক্টর। এখন এটা ইউজ করতেছে পিএইচপি, বাট জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছে শুধু কনস্ট্রাক্টর, ঠিক আছে? এর আগে পরে আর কিছু দিতে হবে না, আপনি প্যারামিটার চাইলে দিলেন, না চাইলে না দিলেন, বাট জাভাস্ক্রিপ্ট ইউজ করে কনস্ট্রাক্টর,
কনস্ট্রাক্টরকে জাভাস্ক্রিপ্ট কনস্ট্রাক্টর হিসেবে ইউজ করে, পিএসপি ইউজ করে কনস্ট্রাক্ট হিসেবে, বুঝতে পারছেন? বাট কাজ হচ্ছে দুইটারই সেম, ক্লাস যখনই রান করবে সাথে সাথে এই কনস্ট্রাক্টর রান হবে। আচ্ছা, তো এখানে কি করলাম, এই দুইটা একটু রেখে দেই। হ্যাঁ, পাবলিক প্রাইভেটের একটা ব্যাপার আছে অ্যাক্সেস মডিফায়ার, বাট ওটা ওইভাবে না, ওটা একটু অন্যভাবে যাবো আমরা সেখানেও, সমস্যা নেই। আচ্ছা, আগে এটা একটু এক্সপ্লেন করে নেই। এখানে হচ্ছে কার নেম, কার ইয়ার, ঠিক আছে? এই দুইটা হচ্ছে প্রপার্টি। আমরা যেটা লিখতাম এখানে ডলার দিয়ে, তাই না? পাবলিক লিখতাম, তারপরে ডলার দিতাম, আর এখানেও দিতাম পাবলিক, তারপরে ডলার সাইন দিতাম। পিএসপিতে এটা ছিল ম্যান্ডেটরি দেওয়াটা, বাট জেএসএ এটা দেওয়া ম্যান্ডেটরি না, মানে এখানে প্রপার্টি ম্যান্ডেটরি না, প্রপার্টি আপনি হচ্ছে যেখানে ইচ্ছা ওইখানে ইউজ করতে পারবেন। তো এই দুইটা যদি না থাকে, যদি দেন তাহলে হচ্ছে এরকম দিতে হবে, শুধু এরকম, ঠিক আছে? আর যদি নাও দেন তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা না দিয়েও দেখেন এখানে আমি কার নেম ইউজ করছি, কার ইয়ার ইউজ করছি। দিস কোয়ার্ড কেন দিলাম? নো, কনস্ট্রাক্টর পরে দিস লিখি না। সেম ক্লাসের ভিতরে যদি আমরা সেম ফাংশন বা সেম প্রপার্টি ইউজ করি তখন দিস ইউজ করি। তো এটা তো সেম ফাংশনের ভিতরেই, মনে নাই পিএসপির কথা? পিএসপিতে এখানে উপরে যে প্রপার্টিগুলো দিতেন, এই প্রপার্টিগুলো নিচে যদি ইউজ করতে হইতো তখন এভাবে লিখতেন না, দিস, তারপরে হচ্ছে অ্যারো ফাংশন, অ্যারো দিয়ে তারপরে লিখতাম এরকম কার নেম। ভুলে গেছেন? এভাবে লিখতাম। এটার কারণ হচ্ছে আমি এই ক্লাসেরই প্রপার্টি ইউজ করতেছি, যার জন্য আমাকে এখানে দিস দিতে হচ্ছে। তো জাভাস্ক্রিপ্টে ওইভাবে দিস দেয় না, জাভাস্ক্রিপ্টে হচ্ছে খালি দিস তারপরে ডট, এটা এভাবে ইউজ করে দিসটা। তো আপনাদেরকে ওই ফার্স্টে একটা কথা বলছিলাম যে জিনিস 90% সেম, শুধু সিনট্যাক্সগুলো আলাদা। যেমন এই কনস্ট্রাক্টরটা পিএইচপিতে একরকম লিখতো, জাভাস্ক্রিপ্টে আমরা অন্যভাবে লিখতেছি, বাট কাজ করতেছে সেম। এই দিসটা পিএইচপিতে আমরা একভাবে লিখতাম, এখানে লিখতেছি আর একভাবে, বাট কাজ করতেছে সেম, কাজ সেম, সিনট্যাক্স আলাদা, মানে লেখার পদ্ধতি আলাদা। আচ্ছা, তারপরে এখানে কি কাজ হইলো দেখেন, আমরা কারের একটা অবজেক্ট তৈরি করছি, আওয়ার কার। কারের ভিতরে গেছে হচ্ছে দুইটা প্যারামিটার, একটা গেছে হচ্ছে অডি, এই অডিটা কোথায় যাচ্ছে, এই যে দেখেন নেমে যাচ্ছে, কারণ নেম প্যারামিটারটা আগে আছে, আর ইয়ারটা পরে যাচ্ছে, ইয়ার হচ্ছে 2021। আর এই দুইটাকে কি করতেছি, আমাদের যে প্রপার্টি আছে ক্লাসের প্রপার্টি, সেই প্রপার্টির ভিতরে অ্যাসাইন করতেছি। নেমটা এই কার নেমের ভিতরে অ্যাসাইন করলাম, আর ইয়ারটা ইয়ার নেমের, সরি, কার ইয়ারের ভিতরে অ্যাসাইন করলাম, ঠিক আছে? তো এই দুইটাই হচ্ছে রিটার্ন করতেছে আমাকে আমি যখন কনসোল লক করতেছি। এই যে দেখেন এখানে এই ডাটা দুইটাই আসতেছে, কার নেম আর হচ্ছে কারের ইয়ার। এবার যদি আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে চাই তখন হচ্ছে ডট দিয়ে ইউজ করলে হবে। দেখেন অডি চলে আসতো। আবার যদি কার ইয়ার দিই তাহলে হচ্ছে 2021 চলে আসবে। এই যে দেখেন, পিএসপিতে ইউজ করতেন কিভাবে, এইভাবে, আর এখানে ইউজ করতেছি ডট। আর এটা হচ্ছে আপনারা লাস্ট ক্লাসেও দেখছেন, এটা তো এখন একটা অবজেক্ট, তাই না? আওয়ার কার কি অবজেক্ট না, মানে এই কার ক্লাসের মাই ক্লাসের যদি অবজেক্ট হয় তাহলে এই অবজেক্টকে আমরা অ্যাসাইন করছি কিভাবে, লাস্ট ক্লাসে ডট দিয়ে অ্যাসাইন করছি, মানে সরি অ্যাক্সেস করছি। এই যে দেখেন, এই যে দেখেন ডট দিয়ে অ্যাক্সেস করছি।
যতগুলাই আছে এখানে সবগুলাই কই গেল? আচ্ছা যাই হোক, এখানে যদি এই যে দেখেন ডট দিয়ে, এখানে যদি আমরা নেম নিতাম ডট দিয়ে ইউজ করতাম, তাই না? তো জেএসএ হচ্ছে এটা ডট দিয়ে ইউজ করা হয়। আচ্ছা, এবার আসি একটু ফাংশন ক্রিয়েট করি। আমরা তো কনস্ট্রাক্টর দেখলাম, আচ্ছা এই গেল হচ্ছে কনস্ট্রাক্টর। এরপর আমরা একটা আমাদের ফাংশন নিই, ফাংশন অ্যারো ফাংশন নেই, সরি পরে অ্যারো করে গেছে আগে। আচ্ছা, সাপোজ এজ এর ভিতরে আমি একটা ভেরিয়েবল নেই, এজ এর ভিতরে এজ ভেরিয়েবল নেই, আর ই টি ইউ রিটার্ন করবে your age is প্লাস এজ, এটা হচ্ছে এ রিটার্ন করবে। তো এটা কনস্ট্রাক্টর আবার ঝামেলা করবে এখানে, এটা নিলাম। আচ্ছা, এখন বলেন এই এজটা আমি কিভাবে অ্যাক্সেস করব? পারবেন? চিন্তা করেন একটু, 30 সেকেন্ড চিন্তা করেন, চিন্তা করে বলেন। কি বলতে পারতেছেন না কেউ? বলছি এই এজটা আমি এখন কিভাবে অ্যাক্সেস করব এখানে? সবাই কি চলে গেলেন নাকি? আছেন তো সবাই? এক্স্যাক্টলি, তাহলে হচ্ছে কার এজ। তো এজের ভিতরে যেহেতু প্যারামিটার আছে আমরা বলে দেই 25, your age is 25। বোঝেন নাই কে এখানে বলেন? কথা বলে না কেউ, আল্লাহ। আচ্ছা, তো অবজেক্টের আর আপনাদের এখানে আপাতত আর তেমন কিছু লাগতেছে না, আমরা একটু ডিব্যাগিং এ চলে যাই। এটা এভাবে থাক, আমরা আরেকটা ফাইল নিই।
এগুলো কাজ করবে। দেখেন কাজ করতেছে। আচ্ছা, ডিবাগিং এর ফার্স্টই হচ্ছে, আচ্ছা আমি এখানে লেট লিখি নাই, বাট এটা উচিত না। কাজ করে ওটা দেখাইলাম, বাট আপনারা লেট লিখে দেবেন সবগুলো। আচ্ছা, ডিবাগিং এর জন্য ফার্স্ট যেটা ইউজ করব আমরা সেটা হচ্ছে কনসোল লক। আমরা এটা দেখে আসছি, প্রথম থেকেই কনসোল লক করতেছি। সেকেন্ড যেটা আছে কনসোল ওয়ার্ন, ওয়ার্ন দিয়েও আমরা দেখতে পারি। এখানে ওয়ার্নিং হিসেবে এটা আসছে, সো ওয়ার্ন হিসেবে আমরা এটা দেখতে পারি। আচ্ছা, এরপরে আমরা এখানে দিতে পারি ডিবাগার। এই ডিবাগারের কাজ হচ্ছে আপনার ফাইল, এই যে দেখেন লোড হইতে আছে, ও হচ্ছে কোড ডিবাগ করবে নিজে নিজে, যেখানে কোনো এরর আছে কিনা বা কোনো ঝামেলা আছে কিনা সেগুলো দেখে ই করবে, আমাদেরকে দিবে। তো আমরা একটু ডিটেলসে দেখি। এটা মনে করেন এ আর বি আছে, গুণ করে দিই, সব তো যোগই করলাম। আচ্ছা, ডকুমেন্ট ডট গেট ডকুমেন্ট বাই আইডি, আমাদের একটা আইডিটা শো করার জন্য এখানে একটা আইডি নিতে হবে। আমরা পি নেই, আইডি রেজাল্ট, রেজাল্ট ডট inner html equal to c। দেখেন এটা হচ্ছে এই যে আমাদের ডিবাগটা আছে, কোডটাকে এই পর্যন্ত আমরা ডাই যেখানে করছি না, এরকম এই কোড আমার এখানে ব্লক করে দিবে। আমি যদি এখান থেকে আসি তারপরে হচ্ছে রান হবে, তার আগে রান হবে না বাকি কোড। ঠিক আছে, এটা হচ্ছে ডিবাগের সুবিধা। তো এটা আমরা ইউজ করব অনেক সময় ডিবাগটা। তো দেখি এখন কি অবস্থা। ইনার html, এই গেল হচ্ছে আপনাদের ডিবাগিং। মূলত এইটা না ইউজ করলেও সমস্যা নাই, কনসোলটা আমাদের সব সময় লাগবে, এটা হচ্ছে মেন। নেক্সট কি আছে আপনাদের? ডম। সবাই আছেন না? মিউট অবস্থায় আছেন কেন বলেন তো? কথা বলেন না কেন কেউ? বাকিরা কই? রেসপন্স করতে হবে। এবার আপনাদের একটা মজার জিনিস দেখাই, হ্যাঁ। HTML এ তো এতদিন HTML করে আসছেন না, আমরা আরেকটা HTML নেই। দেখেন ডম। বোরিং ক্লাস শেষ, এখন মজা পাবেন। সমস্যা নেই। আপনাদের একটা ইমেজ দেখাই দাঁড়া, জাভাস্ক্রিপ্ট ডম W3 schools। এই ইমেজটা দেখে আপনারা কেউ কিছু বুঝতেছেন? বলেন তো। আচ্ছা, আমি বলে দেই।
দেখেন এখানে আমরা এসে যাব কোডে যাব, বাট আগে একটু এটা বোঝেন। ডকুমেন্ট, আমরা যে বারবার ডকুমেন্ট লিখতেছি এখানে, এই যে ডকুমেন্টটা লিখতেছি, এই ডকুমেন্টের মানে হচ্ছে পুরো HTML ফাইলটা, পুরো HTML ফাইলটা জাভাস্ক্রিপ্টের ভাষায় হচ্ছে ডকুমেন্ট। আচ্ছা, এরপর আছে কি রুট এলিমেন্ট। রুট এলিমেন্ট হচ্ছে HTML। রুট এলিমেন্ট HTML কেন? HTML5 এই যে দেখেন পুরো যে কোড আছে পুরোটা আছে হচ্ছে ডকুমেন্ট। এরপরে রুট এলিমেন্ট, এই দেখেন HTML, সব কোড আছে কিসের ভিতরে? এই HTML এর ভিতরে, যার জন্য HTML-টা হচ্ছে রুট এলিমেন্ট। এরপরে আসেন হেড, তারপরে হচ্ছে বডি। এখানে আসেন HTML এর ভিতরে দুইটা ট্যাগ আছে, একটা আছে হেড ট্যাগ, একটা আছে বডি ট্যাগ। ঠিক আছে, যার জন্য এই যে HTML থেকে আসছে দুইটা, অর্থাৎ HTML এর চাইল্ড দুইটা, হেড এবং বডি। তাহলে বলেন হেড এবং বডি এই দুইটার ভিতরে সম্পর্ক কি? না, ওইটা ঠিক আছে, বাট HTML এর চাইল্ড যদি হয় হেড এবং বডি, এই HTML-টার চাইল্ড হচ্ছে হেড এবং বডি। চাইল্ড মানে কি? ইনস্ট্যান্ট পরের এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে চাইল্ড। HTML এর পরে আছে হেড, এইগুলো কিন্তু হেডের ভিতরে, এটা কিন্তু HTML এর পার্ট না আপাতত। এই HTML এর সাথে এর আপাতত কোনো নেই, এটা পরে আসে। আপাতত হচ্ছে এই HTML-টার দুইটা, মনে করেন চাইল্ড বা দুইটা সন্তান, তার দুইটা সন্তান হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। এই হেডের ভিতরে আরো ট্যাগ আছে, এইগুলি হচ্ছে হেডের বাচ্চা কাচ্চা। এই হেডের চাইল্ড হচ্ছে এই চারটা। তো এখন বলেন HTML এর যদি চাইল্ড হয় হেড আর বডি, তাহলে হেড আর বডি এই দুইটার মধ্যে সম্পর্ক কি? আমার কথা বোঝেন নাই? মনে করেন আব্দুর রহিম একজন লোক, আব্দুর রহিমের দুইজন সন্তান আছে, আব্দুল করিম আর আব্দুল জব্বার। এখন বলেন আব্দুল জব্বার আর আব্দুল করিম এর মধ্যে সম্পর্ক কি? এই দুজনের মধ্যে ভাইয়ের সম্পর্ক। তো ভাইয়ের সম্পর্ককে ইংলিশে বলে হচ্ছে সিবলিংস। ঠিক আছে, তো এখানেও সেম, এই হেড এবং বডি এই দুইটার সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক, এই দুইটা হচ্ছে সিবলিংস। ঠিক আছে, এখানে কিন্তু ইমেজে ওইটাই বুঝাইছে, যে দেখেন রুট হচ্ছে HTML এর দুইটা চাইল্ড, একটা হচ্ছে হেড একটা হচ্ছে বডি। তাহলে হেড আর বডির সাথে সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক বা সিবলিংস। তাহলে এখানে আরেকটু ডিপে যদি বলেন, তাহলে HTML এর চাইল্ড হেড বডি, আবার হেডের প্যারেন্ট হচ্ছে HTML, বডির প্যারেন্টও HTML, হেডের সিবলিং বডি, বডির সিবলিং হেড। বোঝেন নাই কে? এইটুকু। ওকে, এরপরে আসতেছে দেখেন হেডের ভিতরে কি আছে? টাইটেল আছে। আমরা এখানে আসি, হেডের ভিতরে কি আছে? আমরা এই যে দেখেন একটা মেটা আছে আর একটা মেটা আছে আর একটা মেটা আছে, একটা আছে টাইটেল। তার মানে হেডের চাইল্ড চারটা এখানে, টাইটেল, মেটা, এই মেটা, এই মেটা, মানে মেটা কার সেট, মেটা ইকুইভ্যালেন্ট মানে এসটিটিপি, আর একটা হচ্ছে মেটা নেম, টাইটেল। এই চারটা হচ্ছে হেডের চাইল্ড। এটা আমাদের জাভাস্ক্রিপ্টের প্রতি পদে পদে লাগবে, যে কে কার চাইল্ড, কে কার প্যারেন্ট, কে কার সিবলিংস, এটা সব জায়গায় লাগবে। ডম নিয়ে কাজ করতে গেলে এটা লাগবেই। আচ্ছা, আমি এখানে নেই হচ্ছে কন্টেইনার, তারপরে হচ্ছে রো, তারপরে হচ্ছে কল MD4, কল MD4 আছে তিনটা। এইটার নোটটা কে বুঝিয়ে দিতে পারবেন আমাকে? এইটুকুর নোট, কে কার চাইল্ড, কে কার ভাই বোন, কে কার প্যারেন্ট।
আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখানে মেইন হচ্ছে কন্টেইনার। তো কন্টেইনারের চাইল্ড হচ্ছে একটা রো, রো এর চাইল্ড হচ্ছে তিনটা, কল এমডি 4। তো কল এমডি 4 এর প্যারেন্ট কে? রো। আর রো এর প্যারেন্ট হচ্ছে কন্টেইনার। কন্টেইনারের প্যারেন্ট কে? বডি। বডির প্যারেন্ট কে? HTML। এক্স্যাক্টলি। ক্লিয়ার তো এখন সবাই? আচ্ছা, এই জিনিসটা আমাদের জাভাস্ক্রিপ্টে সবসময় লাগবে। তো এটা ক্লিয়ার হলে মনে করেন জাভাস্ক্রিপ্টের 25% আপনার ডান। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে ডমের যে মেথডগুলি। বডির লাস্টে এখানে আমরা লিখি স্ক্রিপ্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা একটা। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, document dot get element by tag name, খুব ওয়াইডলি এই তিনটা ইউজ হয়, যে আমরা একটা HTML এর এলিমেন্টকে আইডি দিয়ে ধরতে পারি, ক্লাস নেম দিয়ে ধরতে পারি, আবার ট্যাগ নেম দিয়ে ধরতে পারি। এই যে div ট্যাগ নেম, এখানে বডি ট্যাগ নেম, এখানে টাইটেল ট্যাগ নেম, আবার h1 যদি থাকে h1, এখানে h1 ট্যাগ নেম, আবার যদি p থাকে, মানে HTML এর যে ট্যাগটা, সেই ট্যাগটা হচ্ছে, হ্যাঁ আমার যদি দরকার হয় যে আমি HTML এর সব মানে সবগুলি h1 ধরবো, তখন আপনি এই ট্যাগ নেম ইউজ করতে পারবেন। যখন সবগুলি বডি ধরার দরকার হবে তখন হচ্ছে ট্যাগ নেম দিয়ে ধরবেন। ঠিক আছে? আবার এইগুলিকে আবার মিনিফাইডও করা যায়। মিনিফাইড করা যায় কীরকম? একটা আইডি থেকে ধরছেন, মনে করেন এখানে আছে রোতে আমাদের একটা আইডি আছে, আইডি ইকুয়াল টু মনে করেন আইডিও সমান সাপোজ রো। আমি কি করলাম, রোকে ধরলাম, রোকে ধরে এর আন্ডারে যতগুলো ডিপ আছে এই ডিপগুলো কীভাবে ধরবো? এই ডিপগুলো ধরতে হলে কিন্তু আমার এই ট্যাগ নেমটাই লাগবে। এই রোয়ের থ্রু দিয়ে, অর্থাৎ রোয়ের চাইল্ড বলে বলবো যে এই রোয়ের যত কয়টা ডিপ চাইল্ড আছে সবগুলোকে ধরে নিয়ে আসো। তো ও এই কাজটা করবে হচ্ছে এই ট্যাগ নেম। তো এভাবেও করা যাবে। তো একটু এক্সাম্পল দেখি এগুলোর। সব কেটে দেই। আচ্ছা, এই তিনটা কমেন্ট করা থাকো। এখানে একটা পি নেই, আইডি ধরি, আওয়ার টেক্সট একটা ব্ল্যাঙ্ক আছে। তো এখানে যদি বলি আমি ডকুমেন্ট ডট এলিমেন্ট বাই গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে যদি বলি আওয়ার টেক্সট ডট ইনার HTML ইকুয়াল টু বললাম হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। কোনটা বানান ভুল হয়েছে? টেক্সট, হ্যাঁ এটা দেখেন চলে আসছে। এটা আমরা কিভাবে ধরলাম? এটা ধরলাম হচ্ছে আইডি দিয়ে। এবার ধরি হচ্ছে ক্লাস নেম দিয়ে।
ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস। এখানে দেখেন গেট এলিমেন্ট বাই আইডি, বাট ক্লাস আর ট্যাগ হচ্ছে কিন্তু এলিমেন্টস। এটা কিন্তু আমাকে অনেক জ্বালাইছে, ঠিক আছে, অটো কমপ্লিটে কোড কমপ্লিট করে দিতাম, অনেক জ্বালাইছে এটা। আচ্ছা, এবার দেখি কাজ করতেছে না, কেন করতেছে না? আচ্ছা, এটা এভাবে কাজ করবে না, সরি, এটা এভাবে কাজ করবে না। এর কারণ হচ্ছে এটা আসতেছে ফর ইচ আকারে, মানে মাল্টিপল ডাটা আসতেছে, মাল্টিপল ডাটা আসতেছে। আপনি যদি একটু দেখেন, এখানে একটা ভেরিয়েবল নেই, লেট আইটেমস বলি, আইটেম ইকুয়াল টু, এটাকে একটু কনসোল করি, চল ডট লগ, যদি আইটেম প্রিন্ট করি, আচ্ছা এটা দেখেন। আর একটা হচ্ছে দুইটা নেই, সরি, আইডি item 2 get element by id console log item 2। দেখেন এটা হচ্ছে ফার্স্ট এরটা, অর্থাৎ ক্লাস যেটা, এটা ক্লাসটা আছে হচ্ছে অ্যারে হিসেবে, আর এটা দেখেন ডিরেক্টলি প্রিন্ট হয়ে গেছে। এটার কারণ কি বলতে পারবেন? ক্লাস কয়টা থাকতে পারে? ক্লাস কিন্তু একাধিক থাকতে পারে। তো একাধিক থাকলে সেই ডাটাটা আসবে কিভাবে? অ্যারে হয়ে তো আসবে। এই যে দেখেন অ্যারে হয়ে আসছে, কিন্তু সবগুলো তিনটে আছে, তিনটাই চলে আসছে। এই যে আমরা তিনটা আওয়ার টেক্সট আওয়ার টেক্সট আওয়ার টেক্সট করছি, তিনটা এভাবে চলে আসছে। আর এটা আসছে আলাদা, মানে এটা একটা আসছে, কারণ আইডি হইতে পারে কয়টা? একটাই, ঠিক আছে, আইডি হতে পারে একটাই। আচ্ছা, আর এখানে যদি আমরা ট্যাগ দিয়ে ধরি তাইলেও সেম, তাইলে হচ্ছে লুপ আকারে, অর্থাৎ অ্যারে আকারে ডাটা আসবে। এবার আমরা হচ্ছে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। তো ট্যাগ নেম কি হয়? পিএস মনে করেন। তো ফার্স্ট এরটা হচ্ছে আমাদের, এটা 3 করে দেই, এটা 3 করে দিলাম। এই যে দেখেন ফার্স্ট এরটাও তিনটা আসছে, ফার্স্ট এরটা আসছে তিনটা, আর এটা আসছে চারটা, এটা আসছে একটা। এটা তিনটা আসলো, চারটা আসলো কেন? এটা চারটা আসছে কারণ হচ্ছে এই যে এখানে চারটা পি ট্যাগ আছে, যার জন্য এখানে চারটা আসছে। আর এখানে আইডি একটাই আছে, যার জন্য আইডি একটা আসছে। আইডি যদি দুইটা থাকতো কি হইতো, এটাও দেখাইতেছি। আর এখানে দেখেন আওয়ার টেক্সট ক্লাস আছে কয়টা? তিনটা। দ্যাটস ওয়াই ফার্স্ট এটা আসছে তিনটা, আওয়ার টেক্সট আওয়ার টেক্সট আওয়ার টেক্সট, ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে আইডি একটা, এরপরে আসছে ট্যাগ ধরে তিনটা। এই যে দেখেন এটা আসছে কিন্তু এই যে আইডিটা সহ চলে আসছে। হ্যাশ মানে কি? আইডি, আর ডট মানে ক্লাস। এই যে পি ডট আওয়ার টেক্সট, পি ডট আওয়ার টেক্সট, পি ডট আওয়ার টেক্সট, আর এটা হচ্ছে পি হ্যাশ আওয়ার টেক্সট, মানে এইগুলি হচ্ছে ক্লাস, এই তিনটা ক্লাস, এটা হচ্ছে আইডি। তো এখন বলেন যদি একই নামে দুইটা আইডি থাকে তখন কি হবে? যদি দেন আপনি তখন কি হবে? একই নামে দুইটা আইডি কাজ করবে না, শুধু একটা কাজ করবে। এই যে দেখেন ওয়ানটা আসছে, এক নাম্বারটা আসছে, দুই নাম্বারটা আর আসবে না এখানে।
সো আইডি যদি ভুলক্রমে আপনি দুইটা দিয়ে ফেলেন কোনো জায়গায়, তাহলে শুধু প্রথমটা কাজ করবে, লাস্টেরগুলি আর কাজ করবে না। যেমন এখানে আমাদের দুইটা আছে আইডি, মানে এটা ভুল ক্রমে দিয়ে দিতে পারেন আপনারা কখনো, বাট আইডি তো দুইটা হয় না কখনোই। যদি ভুলেও দিয়ে দেন তাহলে হচ্ছে শুধু ফার্স্টেরটা কাজ করবে, লাস্টেরগুলি আর কাজ করবে না। লাস্টে আইডি আপনারা কেউই এতদিন ইউজ করেন নাই, কিন্তু জাভাস্ক্রিপ্টে আইডি লাগবে। আমরা ধরবোই জাভাস্ক্রিপ্টে 90% ক্ষেত্রেই ধরবো আমরা আইডি দিয়ে। সিএসএস যেমন আপনারা ক্লাস দিয়ে ধরছেন, আবার আইডি দিয়েও ধরা যায়, বাট এখানে আইডির কোনো বিকল্প নেই। বুঝতে পারছেন? গেট এলিমেন্ট বাই আইডি এটা দিয়ে ধরবেন আইডি যদি ধরতে চান। ক্লাস ধরতে চাইলে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, আর ট্যাগ নেম দিয়ে ধরতে চাইলে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। আচ্ছা, এরপর আমরা চেঞ্জিং প্রপার্টি ধরি কিছু। আচ্ছা, এইগুলো হচ্ছে ইসে আসতেছে, লুপে আসতেছে, আমরা লুপটা একটু পরে দেখি। মানে এখানে মাল্টিপল আইটেম আসতেছে, এগুলো নিয়েও আমরা কাজ করব, বাট আপাতত একটা দেখি। তো এটা হাওয়া করে দেই, এগুলি হাওয়া করে দেই। ওকে, চেঞ্জিং মেথডগুলো একটু দেখি আমরা। আচ্ছা, ডট দিয়ে এই ইনার এসটিএমএল এটা দেখছেন আপনারা অলরেডি। ইনার এসটিএমএল ইকুয়াল টু দিয়ে যেটা দিয়ে বলবো সেই টেক্সটটা এখানে বসে যাবে। দিস ইজ আওয়ার জেস ক্লাস। দেখেন ওইটা রিপ্লেস হয়ে গেছে, এখানে কিন্তু 1 ছিল। আমি এটাকে যদি কমেন্ট আউট করে দেই, দেখেন 1 লেখা ছিল, আর এই 1টা কিন্তু রিপ্লেস হয়ে গেছে, দেখছেন 1 নাই। তো আপনি যদি ইনার এসটিএমএল দেন, আগে কি ডাটা ছিল, এখানে যদি আরও অনেক কিছু থাকতো লাভ নেই, সব রিপ্লেস হয়ে এখানে যে ডাটা দিব সেই ডাটা বসে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, তারপরে হচ্ছে প্রপার্টি অ্যাড করতে পারি, সিএসএস এর সেট অ্যাট্রিবিউট করতে পারি। আচ্ছা, আমরা একটু দেখি, এগুলো কমেন্ট আউট করে রাখি সবগুলো। অ্যাট্রিবিউট আচ্ছা, এখানে দেখেন অ্যাট্রিবিউট থেকে আমরা এই যে এটার যে আইডিটা আছে এই আইডিটা ধরছি। এখন আপনাদেরকে এটা দিয়ে দেখলে তো বুঝবেন না, একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন। বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ যখন করছেন আপনারা,
সবার একটা কোশ্চেন ছিল যে এই ডাটা বিএস রাইট এটা কি কাজে লাগছে, বা ডাটা বিএস আছে, এই যে ডাটা বিএস রাইট আরও আছে, ডাটা বিএস রাইট এইটা কোথায় লাগছে আমাদের কাজে, বলতে পারেন কেউ? এটা না দিলে কিন্তু কাজ করে না। সেটা দেখছেন কি, এই যে ডাটা টার্গেট, ডাটা বিএস টার্গেট এইগুলো না দিলে কিন্তু আপনার এই যে ক্যারোসেল ক্যারোসেল কাজ করবে না। বাট এই যে ডাটা বিএস রাইট বা ডাটা বিএস টার্গেট এইগুলির কাজ কি মনে, কোশ্চেন মনে হয়েছে আপনাদের কারো কাছে? আপনার মনে কোশ্চেন হয় নাই? কেন কোশ্চেন হয় নাই? যেটা দিলাম না কপি করে বসাই দিলে কাজ হবে না। তো আমরা হচ্ছে এটা নিয়ে আসি, দেখেন এখানে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর এই ডাটাবেস রাইট যেটা, এটাকে এখানে বলে দিলাম, দেখেন এটা ডাটাবেস রাইট চলে আসছে কেন? অদ্ভুত ব্যাপার। দাঁড়ান তো একটা সেকেন্ড। অ্যাট্রিবিউট 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 element attribute change the attribute value of customer, ঠিকই তো আছে। আচ্ছা একটু দেখি, টাইম না মনে হয় কাজ করে না। get attribute, get attribute দিলে তো error তো আর কথা, একটু দেখি। তো ডাটাবেস আইডি আসতেছে, বাট হোয়াই? তো আসার কথা না। যে কোয়েরি করতে করতে রজেস কিছু ভুইলা। না যে কোয়েরি, যে কোয়েরি করতে করতে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা অ্যাট্রিবিউট দেখবো না আমরা, সমস্যা নেই। আচ্ছা এগুলো দেখবো না, কোয়ারির একটা বাকি রয়েছে, আরে এটা ভুলে গেছি, এটা থাকো একটু। এখানে সিলেক্টের আর একটা অপশন আছে, এটা যে কোয়ারি দিয়ে ধরা খুব ইজি। আচ্ছা এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কোয়ারি সিলেক্টর।
ডকুমেন্ট ডট কোয়েরি কোয়েরি সিলেক্টর। কোয়েরি সিলেক্টরের কাজ কি? কোয়েরি সিলেক্টরের কাজ হচ্ছে কমপ্লেক্স ডাটা যদি হয়, এরকম কমপ্লেক্স ডাটা আচ্ছা আমরা সিএসএস অনেক সময় এরকম লিখি না, পি ডট ড্র, সরি এটা তো পি না, এটা হচ্ছে ডিভ, এরকম লিখছেন কখনো? না এটা কখন লেখে? এটা বাদ দিয়ে ফেলবো। আচ্ছা দেখেন এখানে পি আছে, পির ক্লাস হচ্ছে রো, ডিভের ক্লাস হচ্ছে রো, ঠিক আছে? তো আপনার যদি মনে হয় যে আমি শুধু ডিভগুলা ধরবো, পিগুলা ধরবো না, বা শুধু পিগুলা ধরবো, তখন কি করতে হয়? এই যে ডিভ ডট রো বলে দিলাম, এখন কিন্তু এই ডিভগুলিতে কাজ করবে। আর যদি আমি এখানে বলি পি ডট রো, তখন কাজ করবে কোনটা? পিগুলি। জানেন না এটা? আচ্ছা দেখাই দিই একটু। h1 হ্যালো, আচ্ছা h1 বাদ দিই, শুধু হ্যালো রাখি। এখানেও হ্যালো আছে, এখানেও হ্যালো আছে, এখানেও হ্যালো আছে। এটা হচ্ছে হ্যালো ডিভ, হ্যালো ডিভ, হ্যালো পি, হ্যালো পি। এখন এটা রেস্টাইল করান। আমি চাচ্ছি হচ্ছে এই রো ক্লাস ধরবো, দেখেন ডট রো কালার রেড, দেখেন সবগুলো কালার রেড হয়ে গেছে। তো এখন যদি চান আপনি যে পি গুলার কালার রাখবো আমি গ্রিন আর এগুলোর কালার রাখবো ব্লু, তখন কি করবেন? তখন হচ্ছে এখানে বলে দিলেন পি, এখানে বলে দেন গ্রিন, আর হচ্ছে আচ্ছা এটা দিয়ে দেখেন কাজ করতেছে কিন্তু শুধু পি গুলা, এটা কিন্তু ডিফল্ট কালার ব্ল্যাক আছে। আর এবার যদি ডিভ ধরি, ডিভ ডট রো, এখানে যদি কালার বলে দেই ব্লু, এবার দেখেন এটা ব্লু হয়ে গেছে, এটা পি রয়েছে। এরকম সিএসএস করেন নাই? কথা বলেন না আজকে আপনারা কেউ। তো এরকম সিএসএস করা যায়। আর এই টাইপের কমপ্লেক্স যদি কোনো কিছু হয়, তো এটা কিভাবে ধরবেন? এটা কিন্তু আপনি ট্যাগ নেম থেকেও ধরতে পারতেছেন না, আবার ক্লাস থেকেও ধরতে পারতেছেন না। ট্যাগ দিয়ে ধরলে এই কয়টা পাবে, কিন্তু এই রো তো আর পারতেছেন না আপনি। আবার হচ্ছে ক্লাস ধরলে সবগুলা পাইতেছে। তো এরকম যদি কমপ্লেক্স সিচুয়েশন হয়, সেক্ষেত্রে এই কোয়েরি সিলেক্টর ইউজ করতে পারেন। ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এর ভিতরে আমরা বলে দিতে পারি ডিভ ডট রো। ডট কেন দিলাম? ক্লাসের জন্য। এবার আমরা ডাটাটাকে কনসোল করি।
যে ডিপটা আছে এই ডিপটা এখানে চলে আসছে সিলেক্টর। আর এখানে যদি অল দিয়ে দেন তাহলে আচ্ছা আসছে একটা, এখানে অল দিয়ে দিলে সবগুলো চলে আসবে। এই যে দেখেন দুইটা ডিপ রো আছে, দুইটা চলে আসছে। আর যদি আমরা পি রো দেই, দেখেন পি ডট রো চলে আসছে। ক্লিয়ার সবাই? তাহলে আজকে আর আগাবো না, এটা বাদ দেন, অ্যাট্রিবিউট এটা লাগবে না, আর এটা বাদ দেন, এটা আবার নেক্সট ক্লাসে দেখবো আমরা। আপনার হচ্ছে এই চারটা সিলেক্টর, এই চারটা সিলেক্টর প্র্যাকটিস করবেন, যে আমরা কিভাবে আইডি দিয়ে ধরতে পারি ক্লাস। চারটা না, পাঁচটা মূলত। এখানে সিলেক্টর আর সিলেক্টর অল। কোয়ারি সিলেক্টর দিলে একটা ধরবে, আর কোয়ারি সিলেক্টর অল দিলে সবগুলো ধরবে। ঠিক আছে, এই পাঁচটা সিলেক্টর একটু প্র্যাকটিস করবেন, তাহলে নেক্সট ক্লাসগুলি, মানে এটা যদি আপনাদের প্র্যাকটিসে থাকে নেক্সট ক্লাসগুলি ইজি হয়ে যাবে আমাদের আর অনেক। ঠিক আছে, শেষ করে দিই।